রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথোপকথনের পর সাহাবীর বাড়িতে চলে গেলাম। রাত্রি যখন গড়ায় আসলো, এশারের আজান যখন হয়ে গেল, এশারের নামাজের পরে তার বাড়িতে আমি ঢুকে গেলাম, খানা দানা খাইলাম, কিন্তু রাতের বেলা কোনো বৃষ্টি আমল করতে দেখি নাই। এশার নামাজের পর খানা দানা খাইয়া ঘুমায় গেছে। মনে হয় আমার মনে সাক্ষী দিছে, মনে হয় শেষ সাথে ওইটা তাহাজ্জুদ পড়তে পারে, অনেকক্ষণ সময় জিকিরও করতে পারে, অনেকক্ষণ সময় কোরআন তেলাওয়াত মনে হয় করতে পারে। এই জন্য প্রথম রাতে ঘুমায় গেছে, শেষ সাথে উঠবার আশায়, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, রাতের বেলার একটা মুহূর্তের জন্য উঠতে দেখি নাই। শেষ মুহূর্তে যখন মুয়াজ্জিন ফজর আজান দিল, আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হইয়া উত্তম রূপে ওযুটা করছে। উত্তম রূপে ওযু করে মসজিদে গাইয়া ফজরের নামাজ জামাতে আদায় করার পরে কোনো তেলাওয়াত নাই, কোনো জিকির নাই, সামনাসামনি এমনি বাড়িতে এসে গেছে, ক্ষেত কামারের কাজ করছে। আল্লাহ নবীর সাহাবী আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় প্রথম দিন তার শরীরটা মনে ক্লান্ত ছিল, এই জন্য জিকিরও করতে পারে নাই, তেলাওয়াতও করতে পারে নাই, শেষ সাথে উঠে জিকিরও করতে পারে নাই, তাহাজ্জুদও পড়তে পারে নাই। তবে আশাবাদী দ্বিতীয় দিন মনে করতে পারে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় দিন এমন হয়ে গেল প্রথম দিনের মতন, কিরে কোনো বৃষ্টি আমল তার মধ্যে দেখলাম না। আল্লাহ নবী সাহাবী বলেন, মনে হয় আজকে মনে হয় ক্লান্ত, তৃতীয় দিন মনে দেখতে পারি জান্নাতি কি আমল করে যার কারণে নবী জান্নাতি বলে ঘোষণা করলো। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, দ্বিতীয় দিনে কোনো আমল করলো না, তৃতীয় দিন কোনো আমল করলো না। অন্তরে কৌতূহল জাগলো, কিরে সাধারণ একটা মুসল্লি 5 ওয়াক্ত নামাজ টিকালি পড়ে, আল্লাহর নবীর বাসায় তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিল, তার ভিতরে কি বা বৈশিষ্ট্য আছে? ওই সময় আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, এর ভাই বলো বলো, 3 দিন তোমার বাড়িতে মেহমান ছিলাম, কোনো উদ্দেশ্য ছিল না, সত্য কথা বলি রে, আমার বাবার সাথে কোনো ওয়াদাও ছিল না, কোনো কসমও ছিল না, শুধু একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন তোমাকে জান্নাতি বলে ঘোষণা করছে। আমার মনের আকাঙ্ক্ষা ছিল তোমার জান্নাতি কি আমল আছে, আমলগুলা দেখব, কিন্তু 3 দিন তোমার বাড়িতে আমি মেহমান ছিলাম, কোনো জান্নাতি আমল দেখি নাই, কোন কারণে তুমি জান্নাতি হইলা? ওই সময় আল্লাহ নবীর সাহাবী ওই জান্নাতি লোকটা ডেকে বলেন, হেরে আব্দুল্লাহ ইবনে আস ইবনে আমর ইবনুল আস, শুনো শুনো, আমার ভিতরে বেশি নফলের আমল নাই, বেশি তাহাজ্জুদের আমল নাই, বেশি জিকিরের আমল নাই, বেশি কোরআন তেলাওয়াতের আমল নাই, তবে 2টা গুণ আমার ভিতরে আছে। মনে হয় 2টা গুণের কারণে আল্লাহ আমাকে জান্নাতি বলে ঘোষণা করছে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, তাহলে বলো 2টা গুণ তোমার ভিতরে কি, বলো বলো। আল্লাহ নবীর সাহাবী বলেন, আমি কোন মুসলমানের প্রতি বিদ্বেষ রাখি না, হিংসা রাখি না, কোন মুসলমানের প্রতি 2 নম্বর অহংকার রাখি না। আল্লাহ তার তকদিরে যতটুকু ছিল ততটুকু তাকে দেয়া দিয়েছে, আমি হিংসার অহংকার করলে কমবেও না বাড়বেও না, ঠিক কিনা বলেন? মনে হয় সেই 2টা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বাসায় আমাকে জান্নাতি বলে ঘোষণা করছে। তবে একটা সবক নিয়ে উঠতে, ঠিক কিনা বলেন? সবার আগে একটা সবক দেলাই, সেটা হলো নবী বলেন, একটা আমল তুমি করবা, যদি করো মরতে দেরি, কবর জান্নাতের নিয়ামত শুরু হইতে দেরি না। জানা দরকার আছে না নাই? সেটা হলো নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করা। কি আমল বলেন?
5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যেই ব্যক্তি তেলাওয়াত করব, নবী বলেন সে মরতে দেরি জান্নাতি নিয়ামত কবর শুরু হইতে দেরি হয় না। জান্নাত ঢুকবার শুধু একটা পর্দা সরাইলেই যেমন রোমঘর ঢোকান যা, ঠিক তেমনি ভাবে জান্নাতে যাইবার মানে জান্নাতের নিয়ামত ভোগ করবার একটা পর্দা, সেটা হলো সব বুঝা, সব বুঝতে দেরি তার রুহটা জান্নাতি পরিবেশে ঢুকতে দেরি হয় না। কি আমল? কোন সময়? 5 ওয়াক্ত নামাজের পরে এর থাকবো, এইটা হইছে একটা সবক। এরপরও আমরা নিয়ত করি যে কোনো একটা সবক নিয়ে উঠব, ঠিক কিনা বলেন? যেই আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা লুকমানের 18 নম্বর আয়াত, নবীজির অসংখ্য গণিত হাদিসে মোবারক থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করছি। সূরা লুকমান, এই সূরার নামটা সূরা লুকমান কেন রাখা হলো? এই সূরাতে লুকমান আলাইহিস সালাম একজন আল্লাহর খাস বান্দা। উলামায়ে কেরাম অনেকে বলেন উনি নবী, অনেকে বলেন না উনি ওলি, নবী না। ওনার আলোচনা এই সূরাতে আছে বিদায় সূরার নাম কথা কনা, সূরার নামটা সূরা লুকমান। উনি কে? কি তার বৈশিষ্ট্য? কি কারণে তার নামে একখানা সূরা আল্লাহ কোরআনে নাজিল করছে? অবশ্যই তার কিছু গুণ আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা শোনো শোনো, লুকমান কেমন মানুষ তোমরা শোনো। লুকমান বেশি লম্বা না, খাটো জাতের লোক, আবার তার শরীরের চেহারার গঠন হল, চেহারার লক্ষণ হলো কালো, সারাটা শরীর কালো কাউয়া। মানুষ তাকে কালো কাউয়া বলে ডাকত। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শুধু খাটো শুধু কালো তেমন না, তার টুটের কোনো আকৃতি ছিল না, টুটটা মোটা মোটা ছিল। অনেকে বলে মেয়েটা খুব সুন্দর, বাড়িও পছন্দ হয়েছে, গঠন গাঠন সব ঠিক আছে, কিন্তু টুটটা দেখে মন লাগে। কয় না, তাহলে টুট মোটাটা সুন্দরের কোনো লক্ষণ না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাহাবীদের দল, 1 নাম্বার হইল সে খাটো জাতের একজন লোক, 2 নাম্বার হলো তার পেটটা বড়, আবার তার শরীরের রং হলো কালো, 4 নম্বর গুণ হলো তার টুটটা মোটা মোটা। তাহলে বোঝা গেল সৌন্দর্যের কোন লক্ষণ তার ভিতরে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, এই কালো আর খাটো পেট বুটা টুটমুটা এই লুকমানের দাম আল্লাহর কাছে এত বেশি, আল্লাহর কাছে এত দাম, তার এই মোটা টুটের মধ্য দিয়া যেই উপদেশগুলা তার সন্তানকে করছে, নসিহতগুলা করছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত পছন্দ আর মহব্বত হয়ে গেছে, ভালোবাসা লেগে গেছে। আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া আমি বিশ্ব নবীর উপর নাজিল করে দিছে। তাহলে বোঝা গেছে সুন্দর যে আল্লাহর কাছে দামি হওয়া চাই না, ঠিক কিনা বলে? ফ্যাট ছোট্ট, গঠনটা সুন্দর, আবার বেশি লম্বাও না বেশি খাটুও না, মধ্যম গড়নের, যেমন আমরা নবী, ঠিক কিনা বলে? নবী বেশি লম্বাও ছিল না আবার খাটুও ছিল না। আতওয়ালা মিনাল মারবু, মধ্যম গড়নের যারা, এদের চাইতে একটু উঁচা। আকসারা মিনাল মুসাজ্জা, বেশি লম্বা যারা, এদের চাইতে একটু খাটো। এরকম নবীর গঠন ছিল। এটা হলো সৌন্দর্যের গঠন।
তাহলে আমরা কথা আমরা চেহারা একটু সুন্দর, ফেড়ও তো বড় না, বুকের সাথে সাইজ ঠিক আছে, ঠিক কিনা বলি, কিন্তু আমরা দাম এত না যত দাম লুকমানের, ঠিক কিনা বলি। আল্লাহর নবী বলেন এত দামি, এত দামি, আল্লাহ তার কথাগুলাকে কোরআনের আয়াত বানাইয়া আমি বিশ্ব নবীর উপর নাজিল করছে। তাহলে দাম কম না বেশি? আরো জোরে বলেন। এরকম একটা কথার মধ্যে লুকমান আলাইহিস সালাম একদিন সন্তানকে ডেকে বলেন, হেরে সন্তান, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। এরে সন্তান, মানুষের সাথে ওঠা বসা করতে হবে, চলাফেরা করতে হবে, গ্রাম আর সমাজের লোকের সাথে তোমার চলচলন থাকবে, ঠিক কিনা বলেন। তোমার সবজির দোকান থাকবে না, তোমার কোনো ক্ষেত খামার থাকবে না, কিন্তু দুইটা সন্তান বিদেশ থেকে টাকা পাঠাইবো, এই টাকা দিয়ে নন্দনপুর বাজার থেকে সবজি কিনে আনবো না। আর একজনের টাকা নাই কিন্তু সবজি করছে ঠিকই, সব সবজি কি আল্লাহ দেবো না? যুদ্ধর হাউন যা খাও, বাহিনী বাজার নিয়া বেচো, ঠিক কিনা বলি। এখন বাজারে গেছেন, গিয়া দেখেন এক সবজিওয়ালা কত বেহাদা বই রয়েছে, কোন রাও না, শব্দ নেই, এর থেকে কেউ কিনবো বুঝতে ধরো হাঁটাসটা রাউ করে, ঠিক কিনা বলে। মাজন দিতেছে কোন এলাকায় সাইন্দার না তো না। ওই সময় লোকমান ডেকে বলেন, হেরে সন্তান, তোমার একটা পজিশন আল্লাহর দরবারে হয়ে যাবে, সমাজের ভিতরে হয়ে যাবে, তোমার কাম কিন্তু লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তোমার চেহারাটাকে বলে রাখবে না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, দম্ভ অহংকার নিয়ে মানুষের সাথে চলবে না, মানুষের সাথে নম্র ব্যবহার করবা, সুন্দর মাধুর্যপূর্ণ আচরণ করবা। এই ওয়াজ আর নসিহত যখন সন্তানকে লোকমান করে, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত এত পছন্দ হইল, সেই ওয়াজগুলাকে আয়াত বানাইয়া আমি বিশ্ব নবীর উপর নাজিল করে দিছি। তাহলে এখান থেকে আমরা একটা সবক এটাই, আমি যত বড়ই হয়ে যাই, আমি কইলাম নম্রভাবে চলতে, ঠিক কিনা বলি। অহংকার হিংসা করা যাবে না, ঠিক কিনা বলে। অহংকার কাকে বলে, হিংসা কাকে বলে? অহংকার বলা হয় যুদ্ধরই ক্ষমতা পাইছি, এর থেকে গাটার 3 উদ্দুর উষা করে, বুঝেন না? আবু জাহেল যুদ্ধের নেতা ছিল, মরণের গাঢ় গেছে, এরপরে অহংকার জানা বদরের যুদ্ধে ফালাই দিছে, এখন গলা কাটবার সময় হইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে বৈশা তলোয়ার চালাইব, এমন সময় আবু জাহেল কো কিরে মক্কার রাখালের দল, নাউজুবিল্লাহ, এত বড় এক সাহাবীরে সে রাখাল বলে, রাখালের দল, আমার তুই গর্দানটা কাটবে কোনো পরোয়া নাই, তবে নিচে দেখা দিস যাতে গলাটা বড় এটা হে, সব ঠিক মাথা যখন একসাথে রাখবো আমার মাথাটা উষা দেখা যাবে, তখন বইলে হয়েছে বড় সর্দারের মাথা। বুঝলেন কথা? মরতাছে, এরপরে অহংকার বিদায় না, ঠিক না? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدت إنك لا تخلف الميعاد। যেভাবে বলছি, নবী বলেন আজানের উত্তর যদি এভাবে দিয়া দুরূদ শরীফ আর এই দোয়াটা এভাবে সারা জিন্দেগি পড়তে পারো, তাহলে কিয়ামতের দিন হাসরের মাঠে তোমার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হইয়া যায়।
শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলেন সালুনিয়াল ওয়াসিলা, সাহাবীরা রে তোমরা আমার জন্য ওসিলার দোয়া করো। সাহাবীরা বলেন ও পয়গম্বর ওসিলা কাকে বলে আমাদেরকে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন ওসিলা আখিরাতের এমন একটা মর্যাদার নাম, স্তরের নাম, বনি আদমের মধ্যে শুধু একজন লোক পাইবে, হাসিল করতে পারবে, এনি ছাড়া আর কেউ পাইবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সাহাবীরা রে তবে আমার আশা হলো সমস্ত বনি আদমের ভিতরে যে একজন পাইব আল্লাহ বলছে, সেই একজন হইলাম আমি তোমরা নবী। তারপর নবী আমার বলেন এরে সাহাবীরা সালুনিয়াল ওয়াসিলা, তোমরা আমার জন্য ওসিলার দোয়া করবা। কি লাভ জানার দরকার আছে না নাই? আজানের ভিতরে যে দোয়া আছে সেই দোয়ার ভিতরে আছে না নাই? বলেন আতি মুহাম্মাদানিল, কথা কনা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমি বিশ্ব নবীর জন্য ওসিলার দোয়া করো, কারণ ওসিলা বনি আদম থেকে নিয়ে কেউ হাসিল করতে পারবে না, শুধু একজন। আমি আশাবাদী সেই বিশ্ব নবী, আমি নবী সেটার মালিক হইব। তোমরা যদি আমি বিশ্ব নবীর জন্য ওসিলার দোয়া করতে পারো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কিয়ামতের দিন যেই ব্যক্তি আমার জন্য ওসিলার দোয়া করবে তাকে খুঁজে খুঁজে সুপারিশ করা আমি বিশ্ব নবীর উপর ওয়াজিব হয়ে যায়। তাহলে দোয়াটা শিকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যাই হোক, ওই দিকতে যাই না। অহংকার কাকে বলে বলছি? অহংকার হইল নিজের বড় মনে করা, অন্যজনদের ছোট মনে করা। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেন অহংকারকারী তার অধীনস্থ সকলকে মনে করে ফিরফা। কি মনে করে? রাসূল দৃষ্টান্ত দিয়েছেন, বলেন ও সাহাবীরা তোমরা অনেকেই দেখছো পাহাড়ের চূড়ায় দিয়া হাঁটতে, মানে ও একবারে পাহাড়ের উপর আড়ে। আমরা অনেক সময় দেখি জমিন থেকে দেখি না যে সৈন্য যাইতেছে উড়োজাহাজ যাইতেছে, আমরা মুর্শিদুর রহমান দেখা যায় ছোট্ট একটা দেখা যায়, ঠিক না বেটি? নবী বলেন অহংকারকারের দৃষ্টান্ত হইল পাহাড়ের চূড়ার দিয়া দিয়ে হাঁটতেছে, সে নিচের দিকে লক্ষ্য করে দেয় আমার সব দিক ছোট ছোট ফিফার মতন দেওয়া যায়, আমি দিই অত বড় আর সবটি ফিফার বাচ্চা। কথা কনা, পাহাড়ের উপর দিকে দাঁড়ালে ছোট দেখা যেত না। নবী বলেন হে যেমন নিজেরে বড় দেখতাছে আর সবাইরে ছোট দেখতাছে, ঠিক তেমনি ভাবে সমাজে, রাষ্ট্রে, দেশে, পৃথিবীতে সকলের কাছে হেও একটা ফিফার মতনই তা, ঠিক কিনা বলে? হেরে কি আর বড় দেখা যায়? এ শুধুই তাই, ঠিক কিনা বলে? এখন কত হইল এই অহংকার আর হিংসা যদি রাখি লাভ কিতা, ক্ষতি কিতা, আর যদি না রাখি লাভটা কিতা? দুইটা কথা কই ওই শেষ থাকবেন নি। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবীদেরকে ডেকে বলেন সাহাবীরা শোনো শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলেন সাহাবীরা শোনো, লা ইয়াকুম ওয়াল হাসান, সাহাবীরা রে তোমরা কারোর সাথে কোনো হিংসা করবা না, কারো প্রতি কোনো হিংসা রাখবা না, বিদ্বেষী রাখবা না। যদি রাখো প্রতিগুলা কি কি? আল্লাহর নবী বলেন ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানান কামা তাকুলুন নারুল হাতাম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও সাহাবীদের দল, তোমরা যদি পরস্পরে হিংসা রাখো আর বিদ্বেষী যদি অন্তরে লালন করতে থাকো তাহলে ক্ষতি হইল। নামাজ পড়লাম সওয়াব হইল না, হইল না।
তফসিরে বৈশা রইলাম, সওয়াব হইতেছিনি, কথা হয় না। উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? চেহারার দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন। কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোরআন তেলাওয়াত করে যত সওয়াবের মালিক হইবা, নামাজ পড়ে যত সওয়াবের মালিক হইবা, তাফসীর কইরা করায়া যত সওয়াবের মালিক হইবা, ফাঁকে যদি হিংসা নামক রূপটা যদি কলবের ভিতরে জমা করে রাখো, আল্লাহর নবী কয় তোমার সমস্ত নেকের বোঝাকে হিংসা জ্বালাইয়া ছারখার করে দিবে। কেমন ভাবে জ্বালাইয়া দিবেন? আল্লাহর নবী বিশ্ব নবী দৃষ্টান্ত দিয়া সাহাবীদের কাছে বলে দিয়েছেন, সাহাবীরা শুনো শুনো, তোমাদের মধ্যে অনেকে লাকড়ি জমা, রাতের বেলা দিনের বেলা 3 ওয়াক্ত ফাঁক করবার লাগা চুলার মধ্যে লাকড়ির দরকার পড়ে না। বহুত বড় গাছের টাকরি লাকড়ি টাল, কিন্তু যখন আগুন লাগা যা টাল বড় না ছোট, তাহলে লাকড়ির পূজার মধ্যে আগুন লাগলে পূজা বড় না ছোট? আরো জোরে বলেন। বহুত বড় টাল, কিন্তু আগুন লাগুন কারণে একবার সাইড পাহাড়ের ভিতরে সব জমা, ঠিক না বেটি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, লাকড়ির বোঝার মধ্যে রে আগুন লাগলে যেমন লাকড়ির বোঝা থাকে না, সব কয়লা হয়ে আর পাকালের ভিতরে ঢুকে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রোজা রাখলা, নামাজ পড়লা, হজ করলা, বাইতুল্লাহ জিয়ারত করলা, উলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখলা, উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে বাড়িতে নিয়ে ঢুকাইলা, সওয়াব হইল। লাকড়ির টালের মতন তুমি সওয়াবের মালিক হয়ে গেলা। কিন্তু আগুনের মতন হিংসা একটা রূপ যদি তোমার কলবের ভিতরে থাকে, আগুন যেমন লাকড়ির বোঝাকে ছারখার করে দেয়, আল্লাহর নবী বলেন হিংসা নামক আগুনে তোমার সওয়াবের নেকির টাল ধ্বংস করে দেয়। তাহলে হিংসা রাখা যাব? কথা কয় না, হিংসা রাখা যাবে না। কারো প্রতি হিংসা করণ যেত না, অহংকার রাখা যাবে না। তোমার তকদিরও যুদ্ধর আছে, উদ্দরি ফেবা, হিংসা করে বেশি পাইতা না, তবে তুমি মরবা। সেই মরণটা হলো হিংসুকে সবসময় দেখবা কপালের সামনে বলে দিত, আমার থেকে হে দুনিয়া কিছু গাছ, আমার দেহে সুখী, এই টেনশন করতে দেয় শিক্ষণী জায়গা। বহু সমাজের বহু এমন হিংসুক আছে, ঠিক কিনা বলে? আপনারা এলাকার নাও থাকতে পারে, আমরা সমাজও আছে অনেক হিংসুকে হিংসা করতে করতে হুগাই যেতেছে, ষাট শৈল্য লাগে না মনে, ঠিক কিনা বলে? এই জন্য হিংসা রাখতে নাই, ঠিক কিনা বলে? অহংকার রাখতে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমরা নবীর দরবারে বসা, এমন সময় নবী হঠাৎ করে বলতেছে, সাহাবীরা শোনো, এখন মজলিসে এমন একটা লোক আগমন করবে, তার আলামত হইল বাম হাতে জুতা, বাম হাতে জীর্ণ শীর্ণ চেহারা, শরীরের এরকম বেশি গঠন বালানা, কিন্তু শোনো, সাক্ষী থাকো লোকটা জান্নাতি। আরো আসতে কইনা। এই কথা বলার পরে দেখা গেছে ঠিকই কিছুক্ষণের ভিতরে বাম হাতে জুতা ঝুলাইয়া একটা লোক মজলিসে উপস্থিত হয়েছে। সাহাবীরা সিন্তিকের বাকি দিছে, ইলাল নে জানেন, এত ফজিলত দিয়ে নবী বর্ণনা করছে, উনি নে জানেন, ঠিক কিনা বলি? দ্বিতীয় দিন নবী ওয়াজ করতেছে, আবারও নবী বলতেছেন, একটা লোক আসবে, এমন এমন তার গঠন, জুতা হাতে থাকবো, লোকটা বসে দেব। দেখা গেছে ওই প্রথম দিন যে বলছিল ইলাওই কি, তৃতীয় দিন নবী ওয়াজ করে ফাঁকে দেয়া হঠাৎ করে বলতেছে, একটা লোক আসবে, এমন এমন গুণ, তার বৈশিষ্ট্য, কিন্তু লোকটা জান্নাতি। লোকটা কি? সাহাবীরা কো, জান্নাতি লোকরে তো দেখার প্রয়োজন আছে, ওনার কি গুণ বৈশিষ্ট্য জানারও দরকার আছে, ঠিক কিনা বলে?
মজলিস শেষ, সবাই যাইতেছে, এই লোকেও বাড়িতে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জান্নাতি লোকের কি গুণ বৈশিষ্ট্য জানা দরকার আছে, এই গুণ আমি অর্জন করে যাতে জান্নাতি হইতে পারি এই লিপ্সা অন্তর রাখা দরকার আছে, ঠিক কিনা বলেন? রওনা দিছে ফিসে ফিসে, একটুখানে গেছে দূরে, কো ভাই একটু দাঁড়ান, একটা কথা কইতা। কি কথা? কথা হইল তর্ক বিতর্ক করে এক পর্যায়ে আমি কসম খায়া কইছি যে 3 দিন বাইর করতাম না, মানে বানায় একটা কথা কইছি। এখন আমার কসমটা যাতে ফুরাও না, যাতে বাঙ্গে, আপনি আমার একটু সহযোগিতা করুন না। কিতা করতাম? 3 দিন যখন বাইর যাইতাম না, কসম খাই দিছি আপনার বাড়ি মেহমান হতাম। আপনার বাড়ি উদ্দেশ্য হইছে উনি কি আমল করে দেখা। গেছে আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথোপকথনের পর সাহাবীর বাড়িতে চলে গেলাম। রাত্রি যখন গড়ায় আসলো, এশারের আজান যখন হয়ে গেল, এশারের নামাজের পরে তার বাড়িতে আমি ঢুকে গেলাম, খানা দানা খাইলাম, কিন্তু রাতের বেলা কোনো বৃষ্টি আমল করতে দেখি নাই। এশার নামাজের পর খানা দানা খাইয়া ঘুমায় গেছে। মনে হয় আমার মনে সাক্ষী দিছে, মনে হয় শেষ সাথে ওইটা তাহাজ্জুদ পড়তে পারে, অনেকক্ষণ সময় জিকিরও করতে পারে, অনেকক্ষণ সময় কোরআন তেলাওয়াত মনে হয় করতে পারে। এই জন্য প্রথম রাতে ঘুমায় গেছে, শেষ সাথে উঠবার আশায়, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, রাতের বেলার একটা মুহূর্তের জন্য উঠতে দেখি নাই। শেষ মুহূর্তে যখন মুয়াজ্জিন ফজর আজান দিল, আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হইয়া উত্তম রূপে ওযুটা করছে। উত্তম রূপে ওযু করে মসজিদে গাইয়া ফজরের নামাজ জামাতে আদায় করার পরে কোনো তেলাওয়াত নাই, কোনো জিকির নাই, সামনাসামনি এমনি বাড়িতে এসে গেছে, ক্ষেত কামারের কাজ করছে। আল্লাহ নবীর সাহাবী আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় প্রথম দিন তার শরীরটা মনে ক্লান্ত ছিল, এই জন্য জিকিরও করতে পারে নাই, তেলাওয়াতও করতে পারে নাই, শেষ সাথে উঠে জিকিরও করতে পারে নাই, তাহাজ্জুদও পড়তে পারে নাই। তবে আশাবাদী দ্বিতীয় দিন মনে করতে পারে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় দিন এমন হয়ে গেল প্রথম দিনের মতন, কিরে কোনো বৃষ্টি আমল তার মধ্যে দেখলাম না। আল্লাহ নবী সাহাবী বলেন, মনে হয় আজকে মনে হয় ক্লান্ত, তৃতীয় দিন মনে দেখতে পারি জান্নাতি কি আমল করে যার কারণে নবী জান্নাতি বলে ঘোষণা করলো। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, দ্বিতীয় দিনে কোনো আমল করলো না, তৃতীয় দিন কোনো আমল করলো না। অন্তরে কৌতূহল জাগলো, কিরে সাধারণ একটা মুসল্লি 5 ওয়াক্ত নামাজ ঠিকালি পড়ে, আল্লাহর নবীর বাসায় তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিল, তার ভিতরে কি বা বৈশিষ্ট্য আছে? ওই সময় আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, এর ভাই বলো বলো, 3 দিন তোমার বাড়িতে মেহমান ছিলাম, কোনো উদ্দেশ্য ছিল না, সত্য কথা বলি রে, আমার বাবার সাথে কোনো ওয়াদাও ছিল না, কোনো কসমও ছিল না, শুধু একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন তোমাকে জান্নাতি বলে ঘোষণা করছে। আমার মনের আকাঙ্ক্ষা ছিল তোমার জান্নাতি কি আমল আছে, আমলগুলা দেখব, কিন্তু 3 দিন তোমার বাড়িতে আমি মেহমান ছিলাম, কোনো জান্নাতি আমল দেখি নাই, কোন কারণে তুমি জান্নাতি হইলা? ওই সময় আল্লাহ নবীর সাহাবী ওই জান্নাতি লোকটা ডেকে বলেন, হেরে আব্দুল্লাহ ইবনে আস ইবনে আমর ইবনুল আস, শুনো শুনো,
আমার ভিতরে বেশি নফলের আমল নাই, বেশি তাহাজ্জুদের আমল নাই, বেশি জিকিরের আমল নাই, বেশি কোরআন তেলাওয়াতের আমল নাই, তবে দুইটা গুণ আমার ভিতরে আছে। মনে হয় দুইটা গুণের কারণে আল্লাহ আমাকে জান্নাতি বলে ঘোষণা করছে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, তাহলে বলো দুইটা গুণ তোমার ভিতরে কি, বলো বলো। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি কোন মুসলমানের প্রতি বিদ্বেষ রাখি না, হিংসা রাখি না, কোন মুসলমানের প্রতি 2 নম্বর অহংকার রাখি না। আল্লাহ তার তকদিরে যতটুকু ছিল ততটুকু তাকে দেয়া দিয়েছে। আমি হিংসার অহংকার করলে কমবেও না বাড়বেও না, ঠিক কিনা বলেন? মনে হয় সেই দুইটা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বাসায় আমাকে জান্নাতি বলে ঘোষণা করছে। তাহলে এই সাহাবীর ভিতরে কোনো অহংকার ছিল না, কারো প্রতি কোনো হিংসা ছিল না, সাধারণ একটা মুসল্লি হওয়ার কারণে তার ঠিকানা কই হয়ে গেছে, দুনিয়ার থেকে জান্নাতের টিকিট পেয়ে গেছে, ঠিক কিনা বলে? তাহলে আমরাও যদি এই দুইটা গুণ অর্জন করতে পারি, হিংসার অহংকার যদি অন্তর থেকে দূরে সরাইয়া মানুষের প্রতি মিল মহব্বত রাখতে পারি, সেই আল্লাহ এখন আছে না না মারা গেছে? কথা কার? আল্লাহ নবী বলেন, এরে সাহাবীদের দল, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ইয়াওমাল কিয়ামা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, উম্মতের 3 প্রকার লোক এমন আছে, তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন নজর দিবে না, রহমতের দৃষ্টি আল্লাহ পাক দিবে না। 3 নম্বর, ওয়ালা ইউযাক্কিহিম, জান্নাতে ঢুকতে গেলে আমাদের পেটের ভিতরে ময়লা আছে না নাই? কথা কনা, এই ময়লা লয়ে জান্নাতে যাওয়া যাইব? আল্লাহ নবী বলেন, জান্নাতের পারমিশন যেই ব্যক্তি পাওয়া যাবে, জান্নাতে ঢোকার আগে একটা নহর থাকবে, এই নহর যখন গোসল দিবে, ভিতরে যত নারী বুড়ি আছে, নাফাক আছে, সবকিছু বাহির হইয়া পুত পবিত্র পূর্ণিমার চাঁদের মতন চেহারা হয়ে যাবে। কিন্তু আল্লাহ নবী বলেন, 3 প্রকার লোক এমন হবে, কিয়ামতের দিন আল্লাহ কথা বলবে না, তাদের প্রতি রহমতের দৃষ্টি দিবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ নাফাক থেকে পবিত্র করবে না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এর ভিতরে কাঙ্ক্ষিত একজন ব্যক্তি হলো মুখতালুন ফকির, এর কুস্তা নাই, আবার অহংকার করে। কুস্তা নাই, খাই তুই ফানা ফকিন্নির ফুল, আবার অহংকার করে, এমন আছে না নাই? এরকম গরিব আবার অহংকার। অহংকার তো যারা দুনিয়া এরা না করবো, ঠিক না বেটি? এর কুস্তা নাই, হে আবার কি করে? অহংকারী করে। নবী বলেন, এমন অহংকারীকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতও যাইব দূরের কথা, হেরে নাফাক থেকে পবিত্র কত না, হের ফেরও সব সময় নাফাক লাগিয়ে থাকবো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম আমাকে শুননেওয়ালা সকলকে কথাগুলা বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।